দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল এক মিছিল নিয়ে এগিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে এই একটি মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢুকছে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে। দর্শক, একের পর এক মিছিল নিয়ে এভাবে আসতে শুরু করছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে। আপামর জনতার ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি জায়গাটিতে, এবং এই যে ব্যারিকেডটি রয়েছিল সেই ব্যারিকেডে কিন্তু কোনো পুলিশ আমরা দেখতে পাইনি। যাচ্ছেন কেন যাচ্ছেন? দর্শক, আপনারা দেখলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেড সরিয়ে তারা প্রবেশ করলো। এই মুহূর্তে যমুনার ঠিক অভিমুখে চলে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যমুনার অভিমুখে। দর্শক, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চলে এসেছে যমুনায়, এবং ঠিক যমুনার সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের দিকেই এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে সেই মঞ্চ, এবং সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারাও একই স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। দর্শক, আমরা যদি আপনাদের কিছু বলতে চাই, তারা বলছে একটা একটা লীগ ভর জেলে ভর, এমন স্লোগান দিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মিছিল নিয়ে এসেছে সেই মিছিলকে স্বাগত জানাচ্ছে জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তারা মঞ্চ থেকে কিন্তু আমরা সেইটি শুনতে পাচ্ছি। দর্শক, সকল স্লোগান বাদ দিয়ে এক স্লোগানে কিন্তু ধরলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বলছে এই মুহূর্তে দর্শক, মিলিত হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ যমুনাতে, এবং যমুনাতে যে সকল আগে থেকেই নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের সাথে এই মুহূর্তে মিলিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারাও কিন্তু মুক্ত বাংলাদেশ চাই ভাই, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। গণহত্যা চালাইছে 24-এর গণহত্যাকারীদের। দর্শক, একের পর এক জুমার নামাজ পড়ে এভাবেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য দলগুলো এই যমুনার সামনে। দর্শক, এখানকার সর্বশেষ চিত্র আমরা আপনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চটি, এবং তার সামনে ইতিমধ্যে জুমার নামাজ শেষ করে একের পর এক আপামর জনতা জড়ো হতে শুরু করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু রয়েছে একাধিক শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে সকলে কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে জড়ো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু এই জুমার নামাজ শেষ করে আপামর জনতা তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে, এবং সেই সাথে আমরা আপনাদেরকে বলতে চাই যে গতকাল রাত থেকেই কিন্তু এই ঠিক এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই জায়গাটিতে কিন্তু আপামর ছাত্র জনতা সকলে কিন্তু জড়ো হতে শুরু করে, এবং সেই রাত পেরিয়ে যখন সকাল হয়েছে এবং সকাল গড়িয়ে এখন দুপুরে কিন্তু গণজমায়েতের ডাক দিয়েছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে। শুনছিলেন এখানে যারা আপামর জনতা যুক্ত হয়েছে তারা কিন্তু একসাথে স্লোগানে মুখরিত করে রেখেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এরকম এই মুহূর্তে
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সর্বশেষ চিত্র দেখছেন কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন গোলামি না আজাদি, আজাদি আজাদি, এরকম হাজারো স্লোগানে মুখরিত এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের